তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি খড়টা প্রসেসিং করবেন। তো আপনাকে দুটো পদ্ধতি বলেছিলাম, একটা কেমিক্যাল পদ্ধতি আর একটা স্টিম পদ্ধতি। তো কেমিক্যাল পদ্ধতিতে যদি আপনি মানে খড় প্রসেসিং করেন, তাহলে আপনাকে এরকম একটা চৌবাচ্চা বানাতে হবে। এই চৌবাচ্চার মধ্যে জল দিতে হবে এবং এই জলে চুন, ব্লিচিং এবং ব্যাবিস্টিন দিতে হবে। দেখুন, এই জলটার মধ্যে চুন, ব্লিচিং এবং ব্যাবিস্টিন দেওয়া ছিল। তো এখানে আমরা এই খড়টাকে ভিজিয়েছিলাম এবং ভেজানোর পর খড়টা যখন প্রায় 30 ঘন্টা ভেজানোর পর এই খড়টাকে আমরা এখানে তুলে রেখেছি। দেখে নিন। এবার এই খড়টাকে আমরা গিয়ে রোদে হালকা শুকিয়ে নেব, যাতে খড়ের মধ্যে জলটা মানে অল্প পরিমাণে থাকে, এতটা পরিমাণে জলটা যাতে না থাকে। আর এটা আমরা একটা খড়টাকে মিলে দিয়েছি, এটা আগের দিনের খড় তোলা আছে। তো এটাকেও মোটামুটি হালকা করে আমাকে শোকাতে হবে, কারণ এটা এখনও শোকেনি। তো খড়টাকে আপনাকে কীরকমভাবে তৈরি করতে হবে, যে এরকমভাবে চিবলে যেন না জল বেরোয়। দেখুন, এটাতে যেরকম জল বেরোচ্ছে, এরকমভাবে চিবলে যেন না জল বেরোয়। দেখুন, হাতে জল ভর্তি হয়ে গেছে। তো খড়টা প্রসেসিং করতে গেলে আপনাকে কী করতে হবে, হালকা রোদে দেবেন, যাতে মানে খড়টাকে আপনি যদি জোরে প্রেস করেন তো যাতে না জল বেরোয়, কিন্তু খড়টা স্যাঁতস্যাঁতে থাকে। তো আমরা এখানে কিছু খড় আছে যেটা আমরা রোদে দিয়ে প্রসেসিং করিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন, এটা হচ্ছে আমরা রোদে দিয়ে এখানে প্রসেসিং করিয়ে নিয়েছি। দেখুন, আর এখানে হচ্ছে আমাদের দানা আছে, দেখে নিন। তো এই দানাগুলো আমরা আজকে বসাবো, একটু ভালো করে দেখে নিন।